মক্কার কাফেরেরা, কয়েকটা গোত্রের মানুষেরা, নেতারা দেখলেন কাবা ঘরের পাশে পাথর রাখবে, সেটা নিয়ে ঠেলাঠেলি চলতেছে। সবার ভিতর রেষারেষি চলতেছে যে কে এই পাথরটা রাখবে। কেউ কারোর থেকে কম নয়, সবাই মিলে একত্রিত রাখবে সেটাও পারতেছে না। পরিশেষে সবাই সিদ্ধান্ত নিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হোক। সে যেই সিদ্ধান্ত দিবে এটাই আমরা সবাই মানতে বাধ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর সিদ্ধান্ত দিয়ে দিলেন যে পাথর যেখানে আছে ওখানে তোমরা একটা চাদর বিছাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তো উত্তম পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী। তখন চাদরটা বিছানোর পর চার গোত্রের চারটি নেতাকে বলা হলো, চাদরের চারকানিতে তোমরা ধরো। চারকানিতে চারজন ধরার পরে কাবা ঘরের কিনারায় নিয়ে যাওয়ার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে পাথরটা ওখানে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এতে কারো ভিতর রেষারেষি থাকলো না। সবাই মনে করলো যে আমাদের গোত্রের নেতাই ওই পাথরটা ওখানে রাখছে। আসলে কি তাই? না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগেই পরিকল্পনা করে রাখছেন। কিন্তু সবাই চাদরের চারকানি ধরার কারণে বুঝতে পারলো যে আমি ওর ভিতর শামিল ছিলাম, আমার গোত্রকে ছোট করে দেখা হয় নাই। এই ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত, বিচার, বিচক্ষণতা ছিল। একটা একটা করে বলতে গেলে সময় পার হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময়ের জন্য কাউকে কষ্ট দেয় নাই। কোনো সময়ের জন্য কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কষ্টও পায় নাই। যখন কাফেরদেরকে জিজ্ঞাসা করা হইতো যে এই মক্কা নগরীর ভিতরে সবচাইতে ভালো মানুষ কে আছে,